দেখো আজ কারা এসেছে আমাদের বাড়িতে, বিয়ের কোণে যে। ঘরে আসতে না আসতেই আগেই বিয়ের কার্ডটা বের করে দিল, মানে ও এসে এটাই প্রমাণ করছে তোর তো আর বিয়ে হবে না, নে তুই আমার বিয়েতে খেয়ে যা। আর এই বান্ধবীর নাম হচ্ছে মমতা। দিদি আমাদের বিয়ে করবে না ভেবেই নিয়েছে। আর আমি তো সত্যি বিশাল এক্সাইটেড ছিলাম যে ফাইনালি একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম, যাবো ব্লগ বানাবো খাবো দাবো সেই মজা করবো। আচ্ছা তোমরা একটা সত্যি কথা বলো, যে বিয়ের কার্ডের ভিতরে এত কিছু লেখা থাকে, তোমরা কি কোনো একটা জিনিস কোনোদিনও পড়েছো? আমি তো ভাই খালি বরের নামটা আর বিয়ের ডেটটা দেখেছিলাম, আর কিচ্ছু পড়িনি। দেখো ফ্রেন্ডশিপ কিন্তু অনেক রকমের হয়, মানে ছোটবেলার ফ্রেন্ডশিপ, বড়বেলার ফ্রেন্ডশিপ। হ্যাঁ সত্যি কথা বলতে এগুলো আমার ছোটবেলার বান্ধবী না, যখন আমি মেকআপ কোর্স করতে গেছিলাম তখন এদের সাথে বন্ধুত্ব হয়েছিল। দেখো আমি পার্সোনালি খুবই মিশুকে, তাই আমার সাথে হুটহাট করে সবারই ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর আমি যেহেতু টক্সিক না, তাই ফ্রেন্ডশিপ গুলো সেভাবে আর টিকে থাকে না। আর যেগুলো শুধু শুধু টিকে থাকে তারা আমার মনের মধ্যে থাকে, যেমন এরা আছে। হ্যাঁ এই একটাই কারণ যার কারণেই তোমরা আমার ভ্লগে সেরকম ভাবে বান্ধবীদের দেখতে পাও না। বলে না যারা একটু বেশি ভালো হয় তাদের একটু বন্ধু বান্ধবী কমই থাকে, যেমন তোমাদের সুমির। আরে কোথায় যাচ্ছ? বেস্ট ফ্রেন্ডের নাম কমেন্ট করে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।